বুঝলে জিনি, এবার মনে হয় অনেক বৃষ্টি হবে। এই নদী নালা খাল বিল সব পানিতে ভরে যাবে। মরণ! নদী নালা খাল বিল পানিতে ভরে গেলে তুমি পানিতে ডুবে মরবে নাকি? যে বৃষ্টির পানি দেখে ব্যাঙের মতো লাফালাফি করছো। আমার কপালে তোমার মতো স্বামী না জুটে একটা ব্যাঙ জুটলে ভালো হতো। ওই ব্যাঙের নাচ দেখে অন্যরা হাততালি দিত। যত সব! তোমার মতো মেয়েরই একটাই দোষ, কথা শেষ হতে না হতেই মাঝখানে ঢুকে পড়ো। আচ্ছা গিন্নি, এই জিলিপির মতো প্যাঁচ না পেঁচিয়ে একটু ভালো করে বললেই তো পারো। ওরে আমার মিষ্টি আলু, এখন বুঝি তোমার সাথে কথা বললে মুখে মধু লাগিয়ে কথা বলতে হবে? তোমার কথা মানে তো প্রাচীন যুগের যত সব আজগুবি গল্প। ওরে বউ, এই জন্যই বলি তোমার সব বুদ্ধি হাঁটুর নিচে। তুমি রাগ করলে তোমার এই সিংহের রানীর মতো লাগে। তুমি দয়া করে এভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। এই, আমাকে দেখে তো সিংহের রানীর মতো লাগে? তাহলে সিংহ রানীর থাবা যদি খেতে না চাস, এক্ষুনি গিয়ে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবি। আমি সর্ষে ইলিশ রান্না করে খাবো। আরে আমার সিংহরানী বউ, আমাকে ঘরে একা রেখে তুমি বাইরে এসে বৃষ্টি দেখছো? আমি কেন দৃষ্টি দেখবো? আমি তো দেখছি আকাশ কিভাবে ঝপঝপ করে কান্না করছে। কেন, তুমি দেখতে পাচ্ছ না? আরে বউ, দেখেছো? আকাশ তোমার কথা শুনি তার চোখের পানি বন্ধ করে দিয়েছে। আচ্ছা বউ, আমি এখনই বাজারে যাচ্ছি তোমার মাছ আনতে। দাও দাও, বাজারের ব্যাগটা দাও তো। এই শোনো, বাজার থেকে একেবারে তেলে ভরা টাটকা ইলিশ মাছটা নিয়ে আসবে। একটু তাড়াতাড়ি এসো এবার, যাও দেখি। হ্যাঁ রে মন্টি, তোর ভাবি বলেছে তেলে ভরা টাটকা ইলিশ মাছ নিতে, কিন্তু এখানে তো কোনো টাটকা ইলিশ মাছ দেখছি না। তাহলে কি মাছ নিব তো? কেন বলতো ভাই, এই বড় কুচে মাছটাই নিয়ে যাও। দেখবে ভাবি এত বড় মাছ দেখে অনেক খুশি হবে। আর তাছাড়া এই মাছে অনেক রক্ত। এই মাছ খেলে তুমি ভাবির সাথে জমিয়ে ঝগড়া করতে পারবে। এই নাও নাও নাও, এই মাছ তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে নিয়েই যাই। জমিয়ে মাছের ঝোল খাওয়া যাবে। বউ, ও বউ, তাড়াতাড়ি এসো, দেখো তোমার জন্য কি এনেছি। আরে, ওই তো এসেছে। নিশ্চয় তেল ভরা ইলিশ মাছটা নিয়ে এসেছে। বটিটা হাতে করে নিয়েই যাই। ও মা, কি গো, তুমি এভাবে সাপ ধরে আছো কেন? ছি ছি, তো ফেলে দাও বলছি। ও বউ, এটা তো সাপ না, এটা হলো কুচে মাছ। এর শরীরে অনেক রক্ত। তুমি এটা ঝটপট রান্না করে ফেলো দেখি, আর জমিয়ে কুচে মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কি বললে তুমি? আমি সাপ রান্না করব? কখনো না। এই মাছ এখনই আমার সামনে থেকে নিয়ে যা বলছি। এই মাছ আমি ছুঁয়েই দেখবো না। ছি 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 ছি, আমি তোমাকে আনতে বলেছি ইলিশ মাছ, আর তুমি ধরে নিয়ে এসেছো কুচে মাছ। তবে রে, দেখাচ্ছি মজা, তোকে আমি খাওয়াচ্ছি। হাই হাই রে হাই রে, আর একটু হলেই আমার দেহ থেকে ধরটা আলাদা হয়ে যেত রে। ওই হারামের বেটা বানরের কথা শুনে আজ আমার এই অবস্থা। বিয়েটাকে পেলে আজ তো কুচে মাছটা মুখে ঢুকিয়ে দেবো। এখন তো আমি বাড়িও যেতে পারছি না। আরে বল্টু ভাই যে, তোমাকে দেখে অমনে অস্থির লাগছে কেন? মনে হচ্ছে কেন ধোলাই খেয়ে এখানে পালিয়ে এসেছো? হ্যাঁ, ধোঁয়ায় খেয়ে এখানে এসেছি। এখন আমার মতো ধোঁয়ায় তুইও খাবি।
আরে বল্টু ভাই, আরে বল্টু ভাই, এটা তুমি কি করলে? ওরে বাবা, কোমরটা মনে হয় ভেঙে গেল একদম। কিন্তু বল্টু ভাই, আমাকে লাথি কেন মারলে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখনো বুঝতে পারছিস না? তোর কথা শুনে কুচে মাছ নিয়ে এই বউয়ের হাতে এই অল্পের জন্য বলি হয়নি। আমার বউ এসব মাছ খায় না। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি বাড়ি যাই। এবার যদি তোর বুদ্ধিতে হেরে যায় তাহলে আমি তোকে সোজা জমের দুয়ারে পাঠিয়ে দেবো, এই বলে দিলাম। বউ, আমি তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। আমাদের বনে একটা শক্তিশালী কবিরাজ এসেছে। আমাদের তো কোনো সন্তান হচ্ছে না, তোমরা চলো না আমরা ওই কবিরাজের কাছে যাই। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। এভাবে আর একা আমারও ভালো লাগে না। চলো তাহলে আমরা কবিরাজের কাছে যাই। তোর স্ত্রীকে দেখে আমি সব বুঝেছি। তোর স্ত্রীর শরীরে রক্ত কম, ও রক্ত শূন্যতায় ভুগছে। তাই তোর স্ত্রীকে কুচে মাছের ঝোল খেতে হবে, তাহলেই তোর স্ত্রী সন্তানের মুখ দেখতে পারবে। যা, ওকে যত পারিস কুচে মাছের ঝোল খাওয়া। বউ, চলো, শুনলে তো কবিরাজ কি বললো? চলো বাড়িতে চলো। বউ, দেখলে তোমাকে বোকা বানিয়ে কিভাবে কুচে মাছের ঝোল খাওয়ার প্ল্যান করেছি। নাচতে গালে উঠন বাঁকা যে বনে বলুক রে তালবে তালে হেলে দুলে কোমর কাঁদুলুক। আরে কি হলো? এভাবে পিছনে লাফালাফি করছো কেন? শোনো, এই কুচে মাছটা আমি রান্না করতে পারবো না। তুমি এই মাছ রান্না করে আমাকে খাওয়াবে, বুঝলে? বউ, সেই কথা তোমাকে ভাবতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। তুমি শুধু যাবে আর খপা খপ খাবে। বউ, দেখলে তো অবশেষে আমি তোমাকে এই সাপের মতো দেখতে কুচে মাছের ঝোল খাওয়াতে পেরেছি। কেমন লাগলো বউ?